মাওবাদী নেতা অর্ণব দাম, জেলবন্দি অর্ণবের নজিরবিহীন সাফল্য। পিএইচডি প্রবেশিকায় প্রথম হয়েছে সে। মাওবাদী নেতা অর্ণবের নজিরবিহীন সাফল্য। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির প্রবেশিকা, জেলে বসে পিএইচডির প্রবেশিকা দেয় অর্ণব। শিলদা ইএফআর ক্যাম্পে হামলায় জড়িত অর্ণব, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব হুগলির জেলে বন্দী, কিন্তু তার নজিরবিহীন সাফল্য। পিএইচডি প্রবেশিকায় প্রথম হয়েছেন অর্ণব দাম। বিরতির পর ঠিক যে খবরে আমাদের নজর ছিল, ধর্মতলায় একেবারে লাটে উঠেছে বেআইনি পার্কিং এর রমরমা। এবং আমাদের খবরের জেরে নিউজ 18 বাংলা খবর সম্প্রচারের পরেই 24 ঘন্টার মধ্যেই কিন্তু অনলাইন পরিষেবা শুরু হয়ে গিয়েছে। এসপ্ল্যানেড ইস্ট যে ছবি আপনারা দেখছেন, পার্কিং লটে কিন্তু মাস পাঁচেক ছিল না এই অনলাইন বিলের মেশিন। হঠাৎ করে আমরা খবর দেখানোর পর 24 ঘন্টার মধ্যে চলে এসছে মেশিন। একেবারে খাস কলকাতায় পার্কিং এর বেনিয়ম আমাদের তথ্য তালাশ এবং কালী পুরসভার লাইসেন্স প্রাপ্ত এজেন্সির কীর্তি ফাঁস করেছি আমরা। কি বলছেন শোনাবো আগে আপনাদের, যে আজ এই পরিষেবা চালু হয়ে গেল। কি বলছেন কর্মী, শুনুন। মেশিন যখন দিয়েছে আমরা মেশিন এবারে কাজ করবো, মেশিন ছাড়া আর কাজ করবো না। হ্যাঁ, সেদিনকার আপনি যখন ফোন করছিলাম, তারপরে আপনার যাওয়ার পরে আমিও ফোন করছিলাম, যে ছেলেটার কাছে মেশিন ছিল ও তার পরের দিনে দিয়ে গেছে। এখন মেশিনে কাজ করছে। চলুন একটু গতকালের আর আজকের ছবিটা একটু দেখাই। গতকালে কি পরিস্থিতি ছিল আর আজকের পরিস্থিতি দেখুন। একেবারে 24 ঘন্টার গ্যাপ, তার মধ্যেই কিন্তু একেবারে অনলাইন পরিষেবা চালু হয়ে গিয়েছে, বিল দেওয়া হচ্ছে অনলাইনে। গতকাল পর্যন্ত কিন্তু এই ছবিটা একেবারেই ছিল না। 5 মাস ধরে বেনিয়মের কারবার এবং নিউজ 18 বাংলার খবরের জেরে অনলাইন বিল চালু হয়ে গেল, সাধারণ মানুষের সুবিধে হলো। ওই মেশিন অ্যাকচুয়ালি আমাদের এমপ্লয়ি যা পার্মানেন্ট ছিল ও নিয়ে রেখে নিয়েছিল। আমরা অনেকবার ফোন করেছিলাম, ও দেয়নি। ফরচুনেটলি বলুন বা এটা বলুন অ্যাক্সিডেন্টলি আপনি ওনাকে ধরলেন, উনি যখন মিডিয়াতে বাইট দিয়েছে তারপরে পুরো প্রবলেমে পড়ে গেছে। আবার ছুটে ছাটে আমাকে ফোন করলো, আমি ওনার বাড়ি গেলাম, মেশিনটা নিয়ে এলাম, আর মেশিন দিয়ে কাজ হচ্ছে। থ্যাংক ইউ আপনার চ্যানেল 18কে আমি বলবো। আমাদের এখানে রেড চার্জ লাগানো আছে, আপনি দেখে নিতে পারবেন। 10 টাকা করে পুরো রেড চার্জ আছে। তো এটা তো সবাই একনলেজ। এখন যদি কেউ 10 টাকা জায়গায় 20 টাকা দিচ্ছে, তার ওকে তো রিসিপ্ট নেওয়ার উচিত। ও নিচ্ছে না, সেটা তো আমাদের দেখানে। আমি কত দেখবো, কত জায়গা দেখবো, আপনি বলুন। আর বেআইনি পার্কিং রুখতে কড়া পুরসভাও। যত্রতত্র পার্কিং, যথেচ্ছ টাকা তোলা, সব বেনিয়ম বন্ধ করতে মরিয়া কেএমসি। এবার সারপ্রাইজ ভিজিটের হুঁশিয়ারি দিলেন মেয়র ফেরহাদ হাকিম। আমাদের এখানে মনিটরিংটা আরো বাড়াতে হবে, কারণ ইলিগাল অ্যাক্টকে কোন রকমের সমর্থন করা যায় না। যেটা নিয়ম, সেই নিয়মের মানতে হবে। আধিকারিকদের বলবো যে একটু সাডেন ভিজিট করে, নিজেরাই গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায়, যাতে ইলিগাল কাজগুলো না। আর নজর রাখার চেষ্টা করব পার্কিং এর বেনিয়ম, কিন্তু মান্থলি পার্কিং এর এখতিয়ার নেই লাইসেন্স প্রাপ্ত এজেন্সির। কিন্তু মান্থলি পার্কিং মাসে নেওয়া হচ্ছে 4000 টাকা। কোথায় যাচ্ছে সেই 4000 টাকা? মান্থলি পার্কিং এর ফি নিতে পারে শুধুমাত্র পুরসভায়, সাফ জানিয়ে দিয়েছেন মেয়র ফেরহাদ হাকিমও। আরো বিস্তারিত জানবো অমিতের কাছ থেকে এ বিষয়। অমিত, এই যে মান্থলি 4000 টাকা নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে? এটা তো নেওয়ার এখতিয়ার নেই, এটা তো পুরসভা নিতে পারে একমাত্র, কিন্তু এই এজেন্সি কেন নিচ্ছে? টাকাটা যাচ্ছে কোথায়, কাদের কাছে? একেবারে এই প্রশ্নই আমাদের ছিল হচ্ছে যিনি এখানকার পার্কিং সংস্থা যিনি মালিক রয়েছেন তার কাছে, যে কলকাতা পুরসভার নিয়ম অনুযায়ী উনি নিজেও বলছেন যে মান্থলি পার্কিং নেওয়া যায় না। তাহলে এখানে বেশ কিছু গাড়ি মান্থলি পার্কিং হিসেবে রাখা হয়। তার মধ্যে একটি গাড়ি আমি আরও একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। দেখো, এখানে রাখা আছে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু এখানে মান্থলি পার্কিং সিস্টেমে রাখা হয়। তারা মান্থলি পার্কিং বাবদ এখানকার যিনি চালক রয়েছেন তিনি এসে এখানে যারা পার্কিংয়ের যারা কর্মী রয়েছে তাদের হাতে মাসে 4000 টাকা করে তুলে দেন। এবং 4000 টাকার যে তুলে দিচ্ছেন তার বাবদ কোনো স্লিপ কিন্তু তাকে দেওয়া হচ্ছে না। কোনো প্রিন্টিং স্লিপ তাকে দেওয়া হয় না, কোনো বিল তাকে দেওয়া হয় না, কিন্তু এখানে এই গাড়িগুলো কিন্তু
মান্থলি পার্কিং হিসেবে কিন্তু এখানে পার্ক করা হয়। যারা দিনের যে কোনো সময় আসেন তাদেরকে এখানে পার্কিং দেওয়া হয় এবং মাসে 4,000 টাকা করে তারা দিচ্ছেন এই সংস্থাকে। তাহলে আমাদের প্রশ্ন, এই 4,000 টাকা তাহলে কে পাচ্ছেন? কলকাতা পুরসভা তরফে স্পষ্ট করা হয়েছে যে কলকাতা পুরসভাই একমাত্র পারে মান্থলি পার্কিংয়ের টাকাটা তারা নিতে। তার বাইরে কোনো যে সমস্ত এজেন্সিকে লাইসেন্স দেওয়া হয়েছে পার্কিং দেখভালের জন্য, তাদেরকে কিন্তু এই মান্থলি পার্কিং দেখার কোনো এখতিয়ার নেই। তাহলে মাসিক টাকা যে 4,000 টাকা করে দেওয়া হচ্ছে এই সংস্থাকে, তাহলে সেই টাকা কোথায় যাচ্ছে? ওই মালিকই, এই সংস্থা যিনি মালিক রয়েছেন, তিনি হিসেব যেটা আমাদেরকে দিচ্ছিলেন যে দিনে 10 ঘন্টা করে এই গাড়িগুলো যদি থাকে তাহলে 100 থেকে 150 টাকা, এবং মাসের হিসেব করলে 30 দিনে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা 4 দিন বাদ দিলে সেটা গিয়ে দাঁড়ায় 4,000 টাকা। 4,000 টাকা করে দেওয়া হচ্ছে। তাই কিন্তু মান্থলি পার্কিংয়ের সিস্টেম যখন নেই, তাহলে 4,000 টাকার বিল কিভাবে দেওয়া হবে এই প্রশ্ন তিনি বলছেন, কিন্তু তিনি কিন্তু টাকা দিচ্ছেন। তার কাছে কোনো জবাব নেই যে এই 4,000 টাকা তারা কি হচ্ছে। তাহলে এই 4,000 টাকা কি ধরে নিতে হয় এই সংস্থার কাছেই থাকছে, পুরসভা কি সেই টাকা পাচ্ছে না? তাহলে তাহলে মানে পুরসভাকে ফাঁকি দেওয়া হচ্ছে, এই 4,000 টাকা করে তাহলে এই কোম্পানির কাছে থেকে যাচ্ছে। এই প্রশ্নই আমাদের উঠছে যে যেখানে পুরসভা স্পষ্ট করে দিচ্ছে যে মান্থলি পার্কিং কেবলমাত্র পুরসভার এখতিয়ারভুক্ত, কোনো এজেন্সি যাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে তারা মান্থলি পার্কিং দেখতে পারবেন না, কিন্তু এখানেই এই জায়গাতেই বেশ কিছু ড্রাইভার মানে একেবারে অমিত, তুমি ঠিক যেটা বলছিলে, এবং মান্থলি পার্কিং এর ফি তো নিতে পারে শুধু পুরসভাই, এমনটা কিন্তু সাফ ফিরহাদ হাকিম মেয়রও জানিয়ে দিয়েছেন। শুনুন। মান্থলি পার্কিং যদি হয় তাহলে সেটা কর্পোরেশন করবে, কেউ প্রাইভেটলি দিতে পারেন, যে আধিকারিকরা গিয়ে এটাও দেখবেন। আমার একটা অফিস আছে, আমি সামনে 3টে গাড়ি রাখতাম, সেটা আমার কর্পোরেশনকে অ্যাপ্লাই করতে হবে, কর্পোরেশন দেবে। সেটা প্রাইভেটলি যে ডেলি যার কালেকশন তার অধিকারের মধ্যে নেই। আর দেখুন, খবরের জেরে ধর্মতলায় বসলো রেড চার্ট। নিউজ 18 বাংলার খবরের জেরেই কিন্তু নতুন রেড চার্ট বসলো, এই বোর্ড বসানো হলো নতুন করে। একেবারে শেষ এখানেই নয়, কলকাতা পুরসভার অদূরেই যে পার্কিং লট, সেখানে গাফিলতির ছবি ধরা পড়েছিল এবং গাছের আড়ালেই পার্কিং সংক্রান্ত বোর্ড ঢাকা পড়েছিল। ফলে পার্কিং এর রেট জানতে পারছিলেন না গাড়ির চালক থেকে শুরু করে মালিকরা। আর এতদিন অবাধে চলছিল বেশি টাকা নেওয়ার দেদার কারবার, একেবারে বেআইনি কারবার। আর নিউজ 18 বাংলায় ছবি দেখাতেই এবার বসলো নতুন বোর্ড। অন্যদিকে এবার আমরা ওন্দার দিকে নজর রাখবো, কারণ সেখানে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। ওন্দায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো, আরো বিস্তারিত প্রিয়ব্রত আমাদের জানাবে। প্রিয়ব্রত, ঘটনার সূত্রপাত কোথা থেকে, কেন এই অভিযোগ, পার্টি অফিস ভাঙচুর করা হলো কেন? দেখো, তুমি জানোই গতকাল সকাল থেকেই অনেক কিন্তু চাপানোটা চলছিল। 2টি মিছিল বার হয় এবং সেই 2টি মিছিল বার হয়েছে 5 মিনিটের ব্যবধানে। একটি মিছিলের যে নেতৃত্ব দিয়েছে সেখানে অন্ধার প্রাক্তন বিধায়ক অরূপ খা, এবং অন্য মিছিলটি কিন্তু অন্ধার যে ব্লক সভাপতি উত্তম কুমার বিটের নেতৃত্বে। এবং এই দুটো মিছিল কিন্তু যখন মুখোমুখি হয়েছে তখনই কিন্তু উত্তেজনা ছড়িয়েছে পক্ষ থেকেই। দূর হাটাও এবং বিজেপি দালাল, এমন ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছে 2 মিছিল থেকে 2 ব্যক্তিত্বের বিরুদ্ধে। এবং তার পরবর্তীকালে, এই মিছিলের পরবর্তীকালে কিন্তু তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে, দুপক্ষের হাতাহাতি হয়। 2 পক্ষেরই প্রায় 2 জন আহত হয়েছে, তাদেরকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পার্টি অফিস ভাঙচুর করা হয়। তৃণমূলের যে দলীয় পার্টি অফিস, যেটা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। এদিকে যেটা অভিযোগ করা হয়েছে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে এই ঘটনার পিছনে রয়েছে অরূপ খা গোষ্ঠী, যেটা তৃণমূলের প্রাক্তন বিধায়কের গোষ্ঠীর লোকজন, এবং এরপরই কিন্তু তিরোতাহানি করা হয় এমনটাও অভিযোগ মহিলা একজন কর্মীর, তৃণমূল কর্মীর। এবং তার পরবর্তীকালে অভিযোগ দায়ের করা হয় অনাথ থানায়, এবং সেই পরিপ্রেক্ষিতেই 3 জনকে গ্রেফতার করা হয়। আর তাদের বাঁকুড়া জেলা আদালত সেখানে তোলা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনা এলাকায় উত্তেজনা রয়েছে, সংশয়ের পরিস্থিতি রয়েছে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে 2 তৃণমূল শিবিরই চাইছে যে এই ঘটনা অন্তত নিষ্পত্তি হোক, কিন্তু এই ঘটনার নিষ্পত্তি হয়নি। আদালত পর্যন্ত গড়িয়েছে এই ঘটনা। সাবজুডিস ম্যাটার, এটা আমি পর্যবেক্ষণ করে দেখছি কি হয়েছে না হয়েছে। যেহেতু সাবজুডিস ম্যাটার, এখন আমি কিছু বলতে চাইছি। এটা নিয়ে আপনি ব্যবস্থা নেবেন? এটা নিয়ে আমি